স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং শেষ করেছে টাইগাররা। আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প হবে 15 আগস্ট। 6 আগস্ট থেকে জাতীয় দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে অনুশীলন করে টাইগাররা। শুক্রবার স্কিল ক্যাম্প শেষে বিরতি দিয়ে 20 আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবেন শান্ত, তামিম, তাসকিনরা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি 30 আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে। 3 ম্যাচ সিরিজের শেষ দুটি টি-20 হবে 1 ও 3 সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে সিলেটে। চুলের চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তাওহিদ হৃদয়। 20 আগস্ট সিলেটে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটার। বিসিবি থেকে ছুটি নিয়ে ব্যক্তিগত কাজে বর্তমানে লন্ডনে আছেন তিনি। লন্ডন ব্রিজের সামনে দাঁড়িয়ে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন হৃদয়। পরপর দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ সামনে রেখে 6 আগস্ট থেকে তাদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিকে সব ক্রিকেটার না থাকলেও ধীরে ধীরে যোগ দিয়েছেন তারা। কেবল বাকি রয়েছেন ব্যাটার তাওহিদ হৃদয়। ইংল্যান্ডের মাটিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আগামী 5 সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে 7, 10, 12 এবং 14 সেপ্টেম্বর। জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজ শেষে মঙ্গলবার ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আজিজুল হাকিম তামিমের দল সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজই জিতে এসেছে। লম্বা সফর শেষ না হতেই ইংল্যান্ড সিরিজ খেলতে 31 আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করবে দল। ফুটবলের খবর। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দল নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ওই দুই ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। বুধবার প্রথম দিনে মাত্র 5 ফুটবলার ক্যাম্পে যোগ দেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও ক্যাম্পে যোগ দেননি। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর 5 ফুটবলার 14 আগস্ট এবং কিংসের 10 জন 15 আগস্ট ক্যাম্পে যোগ দেবেন। নেপালে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম খেলবেন না। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে 176 নম্বরে, আর বাংলাদেশের অবস্থান 184-তে। এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপে বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাহরাইনে যাচ্ছে বাংলাদেশ দল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-23 টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশ গত 10 দিন ঢাকায় এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে। সিনিয়র দলে একাধিক ম্যাচ খেলেছেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু। বয়স 23-এর নিচে থাকায় এবার অনূর্ধ্ব-23 দলে রয়েছেন তিনি। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা দলের সঙ্গে বাহরাইন রওনা হবেন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা কাতারের দোহায় রয়েছেন। সেখান থেকে 15 আগস্ট তাদের বাহরাইন যাওয়ার কথা। ফিলিস্তিনি পেলে হিসেবে পরিচিত ফুটবলার সুলাইমান আল ওয়েবেইদের মৃত্যুতে উয়েফার দেওয়া শোক বার্তায় তীব্র সমালোচনা করেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। অতঃপর বুধবার রাতে ইতালির উদিনে পিএসজি ও টটেনহাম হটস্পারের মধ্যকার সুপার কাপের ফাইনাল ম্যাচ শুরুর আগে বিশেষ ব্যানার প্রদর্শন করেছে উয়েফা, যাতে লেখা ছিল, শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক হত্যা বন্ধ করো। গত সপ্তাহে দক্ষিণ গাজায় ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলার সুলেমান আল ওবেদ ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান। উয়েফা শোক ও শ্রদ্ধা জানিয়েছিল, কিন্তু মৃদু শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে উল্টো ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি, যার কড়া সমালোচনা করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তারই প্রেক্ষিতে এবার সরাসরি যুদ্ধবিরোধী অবস্থান নিল উয়েফা। বুধবার রাতে উয়েফা সুপার কাপের ফাইনালের ম্যাচ শুরুর আগে বিশেষ ব্যানার প্রদর্শন করেছে সংস্থাটি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই ব্যানারে লেখা ছিল, শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো। ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেন ও ইরাক থেকে আসা 9 জন শিশু শরণার্থী খেলা শুরুর আগে মাঠে প্রবেশ করে ব্যানারটি বহন করে। এছাড়াও শিশুদের সহায়তায় কাজ করা উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তাদের নতুন উদ্যোগের ঘোষণাও দিয়েছে। যুদ্ধ প্রভাবিত শিশুদের সহায়তার জন্য মেডসা দ্য মন্ড, ডক্টরস উইদাউট বর্ডার্স এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে সংস্থাটি। 1984 সালে 24 মার্চ গাজায় জন্ম নেয়া ওবেদ খাদামাত আল শাতি ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। 41 বছর বয়সী ওবেদ তার দীর্ঘ ক্যারিয়ারে 100-এরও বেশি গোল করেন, যা তাকে ফিলিস্তিন ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত করেছিল।
2007 সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ফিলিস্তিন দলের নিয়মিত সদস্য ছিলেন। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী তিনি 24 বার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে 2টি গোলও করেন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শুক্রবার রাতে শুরু হবে ইউরোপের শীর্ষ 5 লিগের 3টি একই দিনে মাঠে গড়াবে 2025-26 মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ। প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। তবে মাঠে নামার আগে উয়েফার কম্বাইন্ড র্যাঙ্কিংয়ে 5 নম্বরে নেমে এসেছে লিভারপুল। অন্যদিকে গত আসরে কোনো শিরোপা না জিতলেও ক্লাব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জনপ্রিয়তা ও মাঠের দুর্দান্ত লড়াইয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ সবচেয়ে এগিয়ে। গত কয়েক দশকে প্রিমিয়ার লিগ উপহার দিয়েছে স্মরণীয় করে রাখার মতো অনেক মুহূর্ত। গত মৌসুমে আর্নে স্লটের লিভারপুল শিরোপা লড়াইটাকে খুবই একপেশে বানিয়ে ফেলেছিল। সবশেষ মৌসুমটা লিভারপুলের জন্য যেমন আনন্দের ছিল, তেমনি বেদনারও। প্রিমিয়ার লিগ জেতার কিছুদিন পরই দলের অন্যতম তারকা দিয়াগো জতাকে হারিয়েছে তারা। এরপর মৌসুম শুরুর আগে মর্যাদাপূর্ণ কমিউনিটি শিল্ডের ফাইনালেও হেরেছে অল রেডরা। তবে নতুন মৌসুম শুরুর আগে দলবদলের বাজারে রেকর্ড অর্থ ঢেলেছে আর্নে স্লটের বাহিনী। প্রায় 265 মিলিয়ন ইউরো খরচ করে ফ্লোরিয়ান উইটস, হুগো একিতিকে, মিলোস কারকাস ও জেরেমি ফ্রিম্পংদের দলে ভিড়িয়েছে লিভারপুল। এদিকে লা লিগার প্রথম দিন মাঠে নামছে ভিয়ারিয়াল ও ওভিয়েদা, জিরোনা ও রায় ভায়াকানো। পরদিনই মাঠে নামছে শক্তিশালী বার্সেলোনা। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা নিশ্চিত করে কাতালানরা। এছাড়া কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে 4টি ক্লাসিকোতে মাদ্রিদকে দাঁড়াতে দেয়নি তারা। রিয়াল মাদ্রিদ তাদের যাত্রা শুরু করবে 21 আগস্ট। গত আসরে একেবারেই খালি হাতে শেষ করা লস ব্লাঙ্কোদের সামনে হারানো ঐতিহ্য ফিরে পাবার মিশন। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাভি আলোনসো। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও ডিন হুইসেনদের নিয়ে নতুনভাবে শুরু করতে চান আলোনসো। গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে পিএসজির। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সহ ট্রেবল জিতে নিজেদের ইতিহাসে স্মরণীয় একটি মৌসুম কাটিয়েছে ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমের প্রথম ম্যাচে তারা মাঠে নামছে 17 আগস্ট, যেখানে তাদের প্রতিপক্ষ নান্তেজ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।